সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। রবিবার বিকেলে সাবেক এই মন্ত্রীর গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মন্ত্রণালয়ের একটা টিম চীন থেকে জাহাজ ক্রয়ের বিষয় নিয়ে কাজ করছে। জাহাজ ক্রয়ের ব্যাপারে দুর্নীতির যে প্রশ্নগুলো উঠছে, মন্ত্রণালয় এসব ব্যাপারে দুদকের সাহায্য নিবে এবং দুদক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, বলেছেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড.এম সাখাওয়াত হোসেন। দীর্ঘ ৯০ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের সম্মান জানাতে শহীদ মিনারে দাঁড়িয়ে লাল ব্যাজ পরিধান ও পতাকা হাতে প্রার্থনা শেষে শিক্ষার্থীরা ক্লাসে ফেরেন। চট্টগ্রামের সীতাকুণ্ড আসনের সাবেক ২ এমপি, ১ ইউপি চেয়ারম্যান সহ সুনির্দিষ্ট ৫৩ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও অজ্ঞাতনামা ৮০ জনের বিরুদ্ধে ওহিদুল ইসলাম চৌধুরী নামে এক বিএনপি নেতা মামলা দায়ের করেছেন। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অস্বাভাবিক দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে ৪৮,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ। সাংবাদিক মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। বেনাপোল দিয়ে দেশে এলো ভারত থেকে আমদানি করা ২,৩১,৮৪০ পিস ডিম। প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও ২,৩০,০০০ পিস। আবারও বড় পতন দেশের ২ শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ৮৩.৮০ পয়েন্ট। লেনদেন হয় ৩৬৮ কোটি ১৮ লাখ টাকা। অন্যদিকে চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১০৪.৫২ পয়েন্ট। এদিকে দরপতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। সিলেটে সুলতানস ডাইনে মাংসের গুদামে জেনারেটর না থাকা, খাবারে তেলের ব্যবহার সহ বেশ কিছু অনিয়মের দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।